একটা ভিডিও করেছি যে টাকাটা যে নেয় সেই টাকার ভিডিওটা দেওয়ার ভিডিওটা আমি করেছি গোপনে। এই ভিডিওটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, চলুন ভিডিওতে। এদের নাম কি নামে কাছে দর্শক আমরা দেখছেন ওই যে কাগজটা ছিঁড়ছে, ওইটি টাকা হাতে নিছে। এখানে 600 টাকা আছে, গুনে নিতে আছে টাকাটা 600 টাকা আছে কিনা, কম আছে কিনা। ওই যে রসিদটা টাকাটা রেখে তারপরে হাতে দিচ্ছে, হাতে দিয়ে দিল। এরপর দেখেন অসৎ টাকা নেওয়ার পরে যে কি খুশির একটা হাসি, দেখেন ওই যে খুশির হাসি মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআর ব্লগ বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দেশবাসী, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য, একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। এই জন্য আজকে এই নতুন ভিডিওটি বানানো। আমাদের নিজের কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য বরিশাল চাখার রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে বিষয়টার সম্মুখীন হয়েছি, আসলে সেটা আমরা ভাবিনি কখনো যে এখনও সেটা হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর, ছাত্র আন্দোলনের পরে টোটাল বাংলাদেশে যত অপকর্ম ছিল সব কিন্তু থেমে গেছিল। পর্যায়ক্রমে চাঁদাবাজ মাঝে মাঝে কিছু জায়গায় দেখা গেছে, সেটা কিন্তু ধরে তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং হইতেছে। এখন বর্তমানে এখনও কিন্তু সেই সেনাবাহিনীর তদারকিতেই আছে টোটাল বাংলাদেশ, কিন্তু এখনও আবার সেই সমস্ত অপকর্ম যেখানে হচ্ছিল, যেই স্থানে হচ্ছিল, সেই স্থানে আবারও শুরু হয়ে গেছে, অটোমেটিক শুরু করে দিয়েছে। কিছুদিন বন্ধ ছিল, দাওয়া পাল্টা বা একটু ভয় ভীতির জন্য একটু বন্ধ ছিল, এখন আবারও শুরু হয়ে গেছে। যেটা দেখা মিলল চাখার রেজিস্ট্রার অফিসে। সেখানে একটা জমির দলিল করার পর যে কাগজপত্র সিগনেচার করার পরে সেখানে টাকা দিতে হয় 4, 5 কি 600 টাকা। চাক্ষুষ প্রমাণ সহ আপনাদেরকে আজকে দেখাবো যে 600 টাকা গুনে দিতে হবে সিগনেচার করার পরে। যখন আপনি রসিদটা নেবেন, টাকাটা দিয়ে তারপর রসিদটা নিতে হবে। আমরা সেটার বক্তব্যে আমরা জিজ্ঞাসা করেছি আমরা কয়েকজনে যে এটা কিসের টাকা। তারা বলছে এটা দিতে হয়, মানে সরাসরি বলে না, তারা বলে এটা দিতে হয়। তো আমি বলছি কিসের টাকা, কিসের জন্য দিতে হবে? আমরা তো ওখানে সব টাকা পেড করছি, সরকারি যে একটা পেমেন্টের ব্যাপার থাকে, সরকারি খাতে যে একটা টাকার দেওয়ার একটা থাকে, সেটা আমরা পেমেন্ট করছি, সেটা আমরা পরিশোধ করে এখানে আসছি। আচ্ছা, কোনো টাকার কথা না, এখানে আপনার সিগনেচার করে দেবেন, তারপর আমরা চলে যাবো। এভাবে একটা কথা হয়েছে। কথা হওয়ার পরে তারা বলে না, এটা দিতে হয়, সবাই দেয়, এখানে টাকা দিতে হবে। তো কত টাকা? 600 টাকা। তারা কিন্তু বেতনভোগী, সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার, তারা বেতনভোগী। তারপরও প্রতিটি ফাইলে তারা টাকা নিচ্ছে 600 টাকা, 500 টাকা, 600 টাকা, 400 টাকা, যার থাকে যেভাবে নিচ্ছে। তো আমরা 600 টাকা দিয়েছি, আমাদের কাছ থেকে 600 টাকাই নিয়েছে। অতএব আমি গোপনে একটি ভিডিও ধারণ করেছি, আপনাদেরকে বিষয়টা শেয়ার করতেছি একটু পরেই। তো সাংবাদিক ভাইদেরকে বলবো, আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে যে সাংবাদিকরা রয়েছেন, আন্তর্জাতিক টিভির সাংবাদিক ভাইদেরকে বলবো যে আমাদের তেমন একটা সামর্থ্য ছিল না যে তাদেরকে শক্তভাবে ধরবো বা জিজ্ঞাসাবাদ করে তারপরে তথ্যটা বের করবো। আমরা তথ্যটা পারি নেই, জিজ্ঞাসা করছি অতটুকু পর্যন্তই। তো সাংবাদিক ভাইদেরকে বলবো যে একটু কাইন্ডলি প্লিজ আপনারা সেই রেজিস্টার অফিসে যান, বরিশাল চাখার রেজিস্টার অফিসে। সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যারা কর্মচারী রয়েছে, যে কিসের জন্য সিগনেচারে আপনারা 400, 500, 600 টাকা করে এক একজনের কাছ থেকে নেন। দৈনিক শত শত ফাইল আসে, সিগনেচার করে, আর ওই টাকাগুলো তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এটা এক প্রকার চাঁদাবাজি, এটা এক প্রকার অন্যায়। এখনো এই অন্যায় চলছে, এই অন্যায় চলতে দেয়া যায় না, যাবে না। অতএব আমরা সবাই জেগে উঠি এবং সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা একটু এই বিষয়টা ক্লিয়ার করেন। আর আমি ভিডিওটা দেখাচ্ছি, আমি গোপনে একটা ভিডিও করেছি যে টাকাটা যে নেয় সেই টাকার ভিডিওটা দেওয়ার ভিডিওটা আমি করেছি গোপনে। এই ভিডিওটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, চলুন ভিডিওতে। এদের নাম কি নামে কাছে দর্শক আমরা দেখছেন ওই যে কাগজটা ছিঁড়ছে, ওইটি টাকা হাতে নিছে। এখানে 600 টাকা আছে, গুনে নিতে আছে টাকাটা 600 টাকা আছে কিনা, কম আছে কিনা। ওই যে রসিদটা টাকাটা রেখে তারপরে হাতে দিচ্ছে, হাতে দিয়ে দিল। এরপর দেখেন অসৎ টাকা নেওয়ার পরে যে কি খুশির একটা হাসি, দেখেন ওই যে খুশির হাসি মুখে।